তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ? তাতে স্পষ্ট লেখা আছে, প্রতিটি গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নুসরাতের মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করেন। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা। তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল, এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। বয়স্ক মহিলা কল্পনাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছো? এই ব্যাংক বড় লোকদের, এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াবো। মহিলা বললেন, বেটি, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে কল্পনা রেগে গেল। এটা কোনো মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে, 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? কল্পনা তৎক্ষণাৎ বলল, কোনো ভিক্ষুক মহিলা স্যার। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম নুসরাতকে ফোন করে সব ঘটনা বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে নুসরাত ভেতর থেকে কেঁপে উঠলেন। তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে নুসরাত সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই। নুসরাতের মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন। তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ইনি আমার আইনি উপদেষ্টা, আর আমি নুসরত, এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডার। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন। তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ? তাতে স্পষ্ট লেখা আছে, প্রতিটি গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি। পরের বার তোমার নাম নয়, তোমার পরিচয় মুছে দেওয়া হবে। তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী কল্পনাকে ডাকলেন। কল্পনা ভয়ে ভয়ে কাছে এলো। তার চোখে অশ্রু ছিল। কাপা হাতে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, এবার থেকে কাউকে এভাবে ভাববো না। নুসরাত তার দিকে তাকিয়ে বললেন, পোশাক দেখে কাউকে ছোট মনে করো না। আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে। ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, পদ দিয়ে নয়, চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয়। যে মানবিকতা বোঝে সেই তৃপ্তিকারের অফিসার। এই বলে নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কয়েক মুহূর্তে নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তাধারা বদলে গেছিল। সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল। এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগলো। কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হলো না, এবং সবার মনে এই কথা বসে গেল, কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না। পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে।